নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি একদম নতুন স্বাদে নিরামিষ আলু ফুলকপির তরকারি। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই আলু ফুলকপির তরকারি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমে কড়াইতে জল বসিয়েছি, জলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। এখন আমি ফুলকপিগুলোকে হালকা করে একটু ভাপিয়ে নেব। ফুলকপিগুলোকে হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি। এখন আমি ফুলকপিগুলোকে নামিয়ে নিচ্ছি। আবার কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে, দিয়ে দিচ্ছি 4টে ছোটো এলাচ, 2 টুকরো দারচিনি। একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে আর 3টে কাজু বাদাম। মিশিয়ে নিয়ে ভেজে নেব। ধনে, জিরে, কাজু বাদাম, এলাচ আর দারচিনি ভেজে নিয়েছি। এখন গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। পোস্তটাকে ভালো করে মিশিয়ে নেব। পোস্তটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ভাজা মশলাগুলো নামিয়ে নেব, নামিয়ে গুঁড়ো করে নেব। আবার কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি 2টো মাঝারি সাইজের আলু নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুগুলোকে হালকা করে একটু ভেজে নেব। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ফুলকপি। ফুলকপিগুলো মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলু আর ফুলকপি লাল করে ভেজে নেব। এই দেখুন আলু আর ফুলকপি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলু আর ফুলকপি তুলে নিচ্ছি। আলু আর ফুলকপি ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ আর দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো মটরশুঁটি। মটরশুঁটিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে, কিন্তু নিরামিষ রান্নায় সামান্য একটু চিনি দিলে খেতে ভালো লাগে। ভালো করে মিশিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আমি যে পাত্রে আলু আর ফুলকপি ভেজে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে আলু আর ফুলকপি ভালো করে কষিয়ে নেব। আলু আর ফুলকপি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই দেখুন আলু আর ফুলকপি মশলার সঙ্গে ভালো করে কষাতে কষাতে 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ আর 1/2 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছি সেই ভাজা মশলা, আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও 2-3 মিনিট রান্না করে নেব। ঝোলটাকে আমি আর একটু শুকিয়ে নেব। এই দেখুন আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। আলু ফুলকপি ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটা একটু শুকিয়ে গিয়েছে। আর এই দেখুন ফুলকপিগুলো সেদ্ধ হয়েছে কিন্তু একদম গলে যায়নি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা ভালো করে মিশিয়ে নেব। ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল একদম নতুন স্বাদে আলু ফুলকপির তরকারি। আপনারা যে কোনো নিরামিষের দিনে বা যে কোনো অনুষ্ঠানের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই আলু ফুলকপির তরকারি। খেতে কিন্তু দারুণ হয়।